ছোট পা নিয়ে দৌড়ের মাঠে ঝড়ের গতিতে স্টার্টিং গেট খুলতেই ফিশিং লাইনের দিকে ছুটে চলছে একের পর এক কর্গি। কেউ ছুটছে জয়ের নেশায়, আবার কেউ মাঝপথেই খুনসুটিতে জড়িয়েছে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ক্যালিফোর্নিয়ার উডল্যান্ডে ইয়োলো কাউন্টি ফেয়ারে কর্গিদের নিয়ে জমালো ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। ছোট পা আর নিচু গড়নের কারণে এদের দৌড় দেখতে বেশ মজার। প্রতিযোগীদের উৎসাহ দিতে মালিকরাও উচ্ছ্বসিত। কেউ খেলনা, কেউ তোয়ালে, আবার কেউ খাবার হাতে নেড়ে ডাকছেন প্রিয় পোষ্যকে। আর মালিকের কাছে পৌঁছতে গিয়েই শুরু হচ্ছে আসল রেশ। এবারের আসরে প্রায় 40টি কুকুর অংশ নেয়। প্রতিযোগিতার নজর কাড়ে 8 বছর বয়সী কর্গি টনি। এর আগে একাধিক রেসে জয় পাওয়া এই অভিজ্ঞ প্রতিযোগী প্রিলিমিনারি ও সেমিফাইনালে 2 ধাপেই প্রথম হয়। শেষ পর্যন্ত ফাইনালেও প্রথম হয়ে জিতে নিয়েছে চ্যাম্পিয়নশিপ। আমরা এখানে ইয়েলো কাউন্টি স্টেট ফেয়ারে কর্গি ন্যাশনালসে এসেছি, আর টনিও এখানে রেস করছে। ক্যারিয়ারে সে অনেক রেস জিতেছে। সে এখনো সুস্থ, ভালো আছে এবং দৌড়াতে খুব ভালোবাসে। এটাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের। কর্গির এমন দৌড়ের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ওয়েলসে গবাদি পশু পাহারা দেওয়ার জন্য এই জাতের কুকুরের প্রজনন করা হতো। ছোট আকারের কারণে গরুর পায়ের নিচে সহজেই চলাফেরা করতে পারত তারা। গরুর পায়ের গোড়ালিতে কামড় দিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখত কর্গিরা। সেই চটপটের স্বভাবই এখন রূপ নিয়েছে বিনোদনমূলক দৌড় প্রতিযোগিতায়। আমরা 2018 সালে কর্গি রেসিং শুরু করি। আমাদের মনে হয়েছিল কর্গি রেসিংকে ঘিরে সারাদিনের একটি উৎসব আয়োজন করা দারুণ একটি ধারণা হবে। তখন থেকেই শুরু করি। এরপর আয়োজনটি ধীরে ধীরে বড় হতে থাকে, আর এখন আমরা এই অবস্থানে পৌঁছেছি। তবে কর্গি রেসিং এর উদ্দেশ্য শুধু জয় পরাজয় নয়। মালিকদের কাছে এটি প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটানো ও দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ। তাই প্রতিযোগিতার উত্তেজনার পাশাপাশি পুরো আয়োজন জুড়েই ছিল উৎসবের আমেজ। ছোট আদুরে কর্গিদের দৌড় দেখতে জড়ো হন বিপুল সংখ্যক দর্শক। শিউলি রোসা, সময় সংবাদ।